চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় এই কথা লিখে ইস্তফার ঘোষণা তৃণমূলের জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগমের। বৃহস্পতিবার শাহনাজ বেগম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, আমি 17 ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছি। সোমপাড়া 1, সোমপাড়া 2, রামপাড়া 1 এবং রামনগর বাছড়ার মানুষ 2013 সাল থেকে একই আসনে পরপর 3 বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দল, মত এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে। তিনি আরও দাবি করেছেন, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 সালের 16ই আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও আমি পদত্যাগ করেছিলাম। জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি, আগামীতেও করব না। এর আগে মুখ্যমন্ত্রী জেলা সফরের সময়ও সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তিনি। একসময় জেলা পরিষদের সহকারী সভাপতি ছিলেন শাহনাজ, ছিলেন জেলা মহিলা সভানেত্রী। মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে দুর্নীতি, স্বজনপোষণ, এটা নিয়ে তো বহু জায়গায় আমি প্রশ্ন করেছি, লিখিত দিয়েছি, প্রশ্ন করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, জেনারেল বডির মিটিংয়ে, বহুবার আমি বিষয়গুলো উত্থাপন করেছি। দুর্নীতিমুক্ত একটা জেলা পরিষদ করার কথা বা পরিচালনা করার কথা বারবার বলেছি। তো সেখানে এতবার বলার পরেও দেখেছি যে কারেকশন এরা হবে না, দুর্নীতিটাকে এরা প্রশ্রয় দিচ্ছে। তো স্বাভাবিক আমার মনে হলো যে সামনে এমসিটি কলেজ, টেগর হসপিটাল, এগুলো একটা বেসরকারি সংস্থাকে দিয়ে একটা কাটমানির প্রচ্ছন্ন প্রচেষ্টায় আছে। আমি যখন দেখছি যে এগুলো আমি সংশোধন করতে পারবো না, আস্তে আস্তে আমি এমসিটি কলেজ বা টেগরটাও রক্ষা করতে পারবো না। এই চোর জেলা পরিষদের থেকে চুরির ভাগিদার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই বলে আমি রেজিগনেশন দিয়েছি। কংগ্রেসের জেলা পরিষদ দখল করে তৃণমূল, সেই সময় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই শাহনাজ। তবে বর্তমানে জেলা পরিষদের হাল স্বাভাবিকভাবেই হচ্চকিত হতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিনি। তার দাবি, জেলা পরিষদের অনিয়ম বেনিয়ম নিয়ে একাধিকবার দল ও প্রশাসনকে বলেছেন, লিখিতভাবেও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। তার আশঙ্কা, সেই অভিযোগ মুখ্যমন্ত্রী অবধি পৌঁছায়নি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।